আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ধোসার রেসিপি। হতে পারে দোকানের মতো অত বড় সড়ো ধোসা নয়, তবে বাড়িতেই বানালাম খুব সহজ পদ্ধতিতে এবং খুবই সিম্পলভাবে ধোসার রেসিপিটি। আপনারাও যদি বাড়িতে বানান তাহলে কিন্তু এইভাবে ফলো করতে পারেন। প্রথমে আমি এখানে রাভা ধোসা নিয়েছি রেডিমেড এবং সেটাকে বাড়িতে একটি পাত্রে গুলে নিয়েছি। এখানে আমি 4.5 চামচ ছোটো হাতার ধোসা নিয়েছি আর জল নিয়েছি 10 হাতার মতন। পাতলা করে গুলে নেওয়া হয়ে গেলে প্যানের মধ্যে এইভাবে হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে একে একে ভেজে তুলে নেব। আর এই ধোসা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদমই ঝটপট হয়ে যায়। একটা ধোসা আমার খুব চটজলদি হয়ে গেছে, বাকিগুলো আমি রেডি করে নেব। তবে ধোসার সাথে আমি চাটনিও পরিবেশন করেছিলাম। এখানে ধনেপাতার চাটনি আমি সার্ভ করেছিলাম। প্রথমে ধনেপাতার চাটনি বানানোর জন্য ধনেপাতা বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা আমি ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতন নুন আর বেশ কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা গোটা পাতিলেবুর রস নিয়েছি। তবে এই চাটনি বানানোর জন্য বেশি করে লেবুর রস এবং ঝালের পরিমাণটা বেশি থাকলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর শীতে কিন্তু ধনেপাতার চাটনি কম বেশি সকলেই ভালোবাসে। হয়ে গেলে সব কিছু পেস্ট করে নিলে কিন্তু আমাদের চাটনি একেবারেই রেডি। তবে আমি ধোসাটা ধনেপাতার চাটনির সাথে কিন্তু টমেটো চাটনির সাথেও আমি সার্ভ করেছিলাম। তবে অবশ্য টমেটো চাটনিটা রেডিমেড কেনা। সকালে চটজলদি খাবারের জন্য কিন্তু এটি একেবারেই উপযুক্ত খাবার। তাহলে আর কি, এরকম চটজলদি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তাহলে ফিরছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।